সদা ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে তৃণের মতো নিচু হও, গরুর মতো সহিষ্ণু উদার হও, অমানীয়কে মান দিতে শেখো, হাতে কর্ম করো, মুখে সদা হরিনাম করো, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে, তবেই তুমি আমার সেই গোবিন্দকে লাভ করতে পারবে। এই জগতে সাধু গুরু বৈষ্ণব যারা পরশমণি হলো তারা। এক কোটি বদ্ধ জীবের মধ্যে একটা মেলে মুক্ত জীব, আর এক কোটি মুক্ত জীবের মধ্যে একটা মেলে মুক্ত সিদ্ধ জীব, আর এক কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একজন মেলে বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত। শত শত কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায় যদি একবার এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। তাই পঞ্চ পাণ্ডব তারা ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আত্মীয়দের হত্যা করে যে পাপ তারা করেছিল সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন ধর্মরাজ যুধিষ্ঠির অন্তরের আনন্দ চিত্ত লয়ে আমার প্রাণ গোবিন্দের কাছে এসে বললেন, হে পাণ্ডব সখা কৃষ্ণ, হে যশোদানন্দন কৃষ্ণ, তুমি বলে দাও বান্ধব, ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আত্মীয়দের হত্যা করে যে পাপ আমরা করেছি কোন কর্মটা করলে সেই পাপ থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি? তুমি বলে দাও বান্ধব। এই পাপের বোঝা যে আর আমরা বইতে পারছি না। তখন আমার কৃষ্ণ আমার যদুপতি ডেকে বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির, এই পাপ থেকে তোমরা মুক্তি পেতে চাও? এই পাপ থেকে তোমাদের মুক্তি পেতে হলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। ধর্মরাজ বললেন, হে যশোদানন্দন কৃষ্ণ, বৈষ্ণব সেবা তো আমরা আগে একবার দিয়েছি, কিন্তু কই তাতে তো আমাদের মনোবাসনা পূর্ণ হয়নি। পাপ থেকে যে মুক্তি পেলাম
কোথায় পেলাম? যেদিন এই বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে আনন্দ ঘন্টা বাজবে, সেই আনন্দ ঘন্টার প্রতিধ্বনিতে আমরা বুঝে নেব এবার আমাদের পাপ থেকে আমরা যশোদানন্দন কৃষ্ণ স্বর্গে তো ঘন্টা পড়লো না। তাই আমার মনে হয় হে যশোদানন্দন কৃষ্ণ, এই পাপ থেকে আমরা মুক্তি পাইনি। হে বান্ধব, তুমি বলে দাও বান্ধব। বৈষ্ণব সেবা দিতে ধর্মরাজ যখন এই কথা বলেছে, আমার প্রাণ পবিত্র ডেকে বললেন, ধর্মরাজ এই পরম বৈষ্ণব কোথায় আছে যদি আমি বলে দেই তোমরা মানতে পারবে তো? ধর্মরাজ বললেন, হ্যাঁ সখা, আমরা মানতে পারবো। তুমি বলে দাও সেই পরম বৈষ্ণব কোথায় আছে, আমরা আবারও বৈষ্ণব সেবা দেব। তখন আমার কৃষ্ণ বললেন,
করিও গো, বিশ্বাস করিও গো, বিশ্বাস করিও গো, বিশ্বাস করিও গো, বিশ্বাস করিও আমার প্রাণ গোবিন্দ যখন এই কথা বলেছে, তৃতীয় পাণ্ডব বীরশ্রেষ্ঠ অর্জুন ডেকে বলছে, এ তুমি কি বলছো সখা? তুমি না পাণ্ডব সখা, এ তুমি কি বলছো? এত বৈষ্ণব, এত যোগী ঋষি থাকতে একজন মুচির ছেলে, সেই হলো কিনা তোমার সিদ্ধান্তে পরম বৈষ্ণব? না 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 না, এ আমি কিছুতেই মানতে পারছি না সখা। আমার প্রাণ গোবিন্দ ডেকে বললেন, তৃতীয় পাণ্ডব বীরশ্রেষ্ঠ অর্জুন, এত দম্ভ, এত অহংকার তোমার? ওই রবিদাসী পরম বৈষ্ণব অর্জুন, তার মতো বৈষ্ণবকে এনে যদি সেবা দিতে পারো, তবেই তোমাদের পাপের মুক্তি হবে অর্জুন, তবেই ওই স্বর্গে